ফের প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠল মেদিনীপুর হাসপাতালের মাতৃমার বিরুদ্ধে, যা নিয়ে ফের উত্তেজনা এক প্রস্থ। রোগীর পরিবার সূত্রে জানা যায়, 20শে ফেব্রুয়ারি ভোর 4:30 নাগাদ প্রসূতিকে ভর্তি করা হয় মাতৃমাতে। এরপর সকাল 10টা নাগাদ বাচ্চা ডেলিভারি হয়। বাচ্চা জন্ম দেওয়ার পর মা এবং শিশু দুজনেই স্বাভাবিক থাকে বলে পরিবারের দাবি। এরপর পরিবারের লোকজন অভিযোগ করেন, ওই প্রসূতির কাটা ক্ষতস্থান সেলাই করেনি দায়িত্বে থাকা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা, যার দরুন ব্যাপক পরিমাণে রক্তপাত ঘটে। আনুমানিক রাত্রি 8টা নাগাদ অবশেষে মৃত্যু ঘটে ওই প্রসূতির। এই ঘটনায় রোগী অসন্তোষ এবং ক্ষোভ ছড়িয়ে পড়ে রোগীর পরিবার ও পরিজনদের মধ্যে। তারা এই বিষয়ে অভিযোগ জানায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার এবং আধিকারিকদের। পাশাপাশি অভিযোগ জানানো হয় কোতোয়ালি থানায়। পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতির জন্য মৃত্যু হয়েছে তাদের পরিবারের মহিলার, যার জন্য এই চিকিৎসকের এবং সেবিকাদের উপযুক্ত শাস্তি দরকার। আমার স্ত্রীকে বিনা চিকিৎসায়, বিনা গাফিলতিতে, বিনা চিকিৎসায় মেরে দিয়েছে। আমার স্ত্রীকে বিনা চিকিৎসায়, কোনো চিকিৎসা করতে দেয়নি। আমরা সেখানে গেছিলাম, আমরা চেয়েছিলাম যে ভালো চিকিৎসা করার জন্য নিয়ে এসেছিলাম এখানে। আমার স্ত্রীকে যখন জল ভেঙে যায় বাড়িতে, তখন নিয়ে এসে এখানে ভর্তি করি। ভর্তি করার পর তখন আমার স্ত্রীকে নিয়ে যায়। প্রথমে ওরা নেবো বলে বলেনি, ও কিছু হবে না, এখন রাখো। দিয়ে ওরা তখন একটা অফিসে যেখানে বসে রাখলো। বসে রাখার পর বসে রাখার পর মানে খুব খারাপ ভাষায় এত গালাগালি, সেটা মোটামুটি বলা যাবে না। আমার কাকিমা ছিলেন, উনি খুব অসহায় বোধ করছিলেন। যখন রুগী কাছাড় খাচ্ছে, তখন কাছাড় খাওয়ার পরেও তখন রুগীকে যখন বলা হচ্ছে যে ডাক্তারবাবুকে, নার্সকে বলা হচ্ছে, ডাক্তারবাবু দেখুন না কি এরকম অসুবিধা হচ্ছে, তখন বলার পর তখন 2-3 ঘন্টা পর তখন ওকে নিয়ে গেল লেবার রুমে। লেবার রুমে নিয়ে যাওয়ার পর তখনও রুগীটাকে রেখেছে। 5টা থেকে রুগীটাকে ফেলে রেখেছে 10টা পর্যন্ত। আমি বলি যদি হয়, বাচ্চা যদি বড় থাকে তাহলে বাচ্চাটাকে সিজার করে দিন। বলছে না, কোনো সিজার হবে না, কোনো সিজার হবে না, বাচ্চা মোটামুটি নর্মালি হবে। বলছি না, এটা হতে পারে, দেখুন না। আমি যে আমাকে যেতে দিন, তুমি যাবে নি, বেরিয়ে যাও এখান থেকে। আমাকে এখানে বার করে দিল। তখন তারপরে অনেকক্ষণ পরে গেল, বাচ্চা হলো 10টার সময়, প্রায় 10টা অ্যাপ্রক্স 10টার দিকে আমি খবর পেলাম যে বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পর বাচ্চার কন্ডিশনও খুব খারাপ। বাচ্চার খুব কন্ডিশন খারাপ, তাকে বলা আইসিইউ, মোটামুটি তাকে ভর্তি করা হলো। ভর্তি করার পর কিছুক্ষণ পর আবার মোটামুটি রুগীকে, তারপরে আমার কাকিমা ছিলেন, উনি যখন বললেন যে 2-3 ঘন্টা ফেলে রেখেছে, সেলাই মানে কেটেছেন, দাঁতটা কেটেছেন, কোনো সেলাই করেনি। 3 ঘন্টা পরে যখন সেলাই করলেন, সেলাই করার পর তখন দেখা গেল নিয়ে চলে গেছে। তখন প্রায় অ্যাপ্রক্স 1.5টা কি 2টো নিয়েছে। তখন দেখা গেল যে তোর রুগীর কন্ডিশন খুব খারাপ, রুগী মোটামুটি শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তখন উনি যখন উপরে আমাকে যখন ফোনে বলছেন, বলছে এরকম খুব খারাপ অবস্থা, তুমি আসো। তখন আমি বলতে গেছি রুগীর কন্ডিশন খুব খারাপ, আমাকে যেতে দিন। বলছে না, এখানে কাগজ ছেলে দিকে এলাও নেই, বেরিয়ে যাও এখান থেকে, এখানে কি আমরা আছি। আমাকে বের করে দিলে। আবার আমি ফোন করছি, তখন ফোন করে তখন আবার নার্স থেকে যখন বলাচ্ছে, নার্সরাও মোটামুটি বিক্রম ভাবে মানে যাচ্ছে না, গালি গালাজ করছে, এরকম হয়, তোমরা থামো, আমরা যাচ্ছি। তারপরে ওরকম 1 ঘন্টা অতিক্রান্ত হচ্ছে, তখন শ্বাসকষ্ট শুরু হয়েছে। যখন পায়ে পড়ে গেছে, হাতে ধরে নিয়েছে ডাক্তারদের, নার্সদের, তখন লাস্টে এলো। লাস্টে আসার পর তখন দেখা রুগীর মোটামুটি কন্ডিশন আর কিছু নেই, আর কিছু নেই। থানায় অভিযোগ জানিয়েছি, থানায় তারা অভিযোগটা নিলেন, বলছে আমরা দেখছি। এখন পর্যন্ত আমরা এই যে আমার একটা মেয়েও, সে মেয়েও ভর্তি আছে এখানে, সন্তানটাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তারাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার এই যে একটি মেয়ে, আর আমি কি করব? আমি তো অসহায়, আমার আর কেউ নেই বলে আমি বেকার যুবক একটা, আর সুবিচার চাই আমি। মনিকা করণ গড়াই, বাড়ি পুরনবেড়িয়া, কিন্তু কোনো কথা বলছেন আমাদের সাথে। অনুপ গড়াই, কথা বলবেন আমাদের সাথে। আমি স্বামী। হসপিটালে ভর্তি করা হয়েছিল, জল ভাঙছিল, ভর্তি করা হলো হসপিটালে কালকে, মানে ভোর 4টার সময় ভর্তি করা হয়েছে। পরশু বৃহস্পতিবার ভোর 4টায় ভর্তি করা হয়েছে। ভর্তি করার পরে বললো যে পেশেন্টকে আমরা বললাম ভর্তি করে দিন, যদি অসুবিধা হয় তাহলে সিজার করে দিন। ওরা বললো কোনো অসুবিধা নাই, পেশেন্ট ছটফট করছে, কষ্ট হয়, কিন্তু আমরা বললাম সিজার করে দিন না। তখন একজন ডাক্তার এসে বললেন যে সিজার করার দরকার নেই, নর্মালি তোমার ডেলিভারি হবে। ভালো জিনিস, আমরা অপেক্ষা করলাম। সে তো বুঝতে পারছে যে বেবিটা বড় আছে, তাহলে তো সিজার করে দেওয়ার দরকার, সিজার করলো না তারা। তারপর লেবার রুমে ঢুকালো, সেখানেও মানে 1 ঘন্টার বেশি তারা চেষ্টা করছে, নাকি আমাদেরকে যেতে দিচ্ছে না। আমরা বলছি যে দেখবো, আমাদেরকে দেখতে দিচ্ছে না। তারপর বেবি হলো, বেবিকে কি করলো, সঙ্গে সঙ্গে আমরা বললাম কি অবস্থা বেবির, না বেবির অবস্থা খারাপ বলে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল উপরকে, দোতলাকে। তারপরে দেখছি পেশেন্ট পড়ে রয়েছে, তার কোনো সেলাই নাই, কিছু নাই, সে এই অবস্থায় পড়ে আছে।
সেখানে বেবিকে যে মায়ের স্তন খাওয়াতে হবে সেটাও তারা কোনো শুনছে না। আমি বারবার বলছি যে মা বেবিকে নিয়ে যায় মায়ের কাছে, তারা কোনো নার্সরা কোনো দায়িত্বই নেই। তারা বলছে কি হয়েছে, ওইসব কিছু নয়, আমাদের খাওয়া দাওয়া হয়নি, এইসব আমাদেরকে এইসব আওড়াচ্ছে। আমি নিজে ডাক্তারকে সঙ্গে কথা বলে বেবিকে নিজে কোলে করে নিয়ে যখন গেলাম, তখন নার্স এসে বেবিকে মায়ের কাছে নিয়ে গেল। তারপরে কি হলো, তখনও সেলাই হয়নি, 3 ঘন্টা হয়ে গেছে। তারপর 2 ঘন্টা বাদ, মানে 5 ঘন্টা বাদ সেলাই করেছে, বুঝতে পারছেন। তারপরে হচ্ছে দেওয়া হলো, বেডে দেওয়া হলো। তখন কষ্ট হচ্ছে, তখন আমরা বলতে গেলাম যে কষ্ট হচ্ছে, তখন তোরা গুরুত্ব এরকম হবে নার্সরা বলছে, ডাক্তাররা তো কোনো গুরুত্বই নাই। তখন খুব শ্বাসকষ্ট আরম্ভ হলো, তখন নিয়ে গেল, তখন বললো রক্ত চাই। তখন আমরা রক্ত কোথায় পাবো, তার কারণ আমরা রক্ত জোগাড় করছি। আরে বাবা, আমাদেরকে ঢুকতে দিতে হবে, আমাদেরকে দেখতে দিতে হবে, তারপর তো আমরা কি করবো। আমাদেরকে যদি ঢুকতেই দেয়নি, আমরা ওই ডাক্তারের শাস্তি চাই, যেমন ওই সারা জীবন কোনো যেমন ওই রকম গাভীর জন্য মারা গেছে। বারবার এই একই জিনিস তো ঘটছে। আমি চাইছি যে এর বিচার চাই। কোনো মাকে যেমন এই সন্তান এরকম সন্তান রেখে যেমন কোনো মা না হারাতে হয়, এর বিচার চাই। এই হসপিটাল বন্ধ হবে, ওই ডাক্তার যেমন কোনোদিন না ডাক্তারি করতে পারে। চিনু রায়, মনিকা গড়াই করণ, বাড়ি পুরুন মেরা, কেশপুর থানা।